যাও। আমার রাসূলুল্লাহ বলেন চাচা যান, যদি আমার আব্বা হতেন গো আপনি এ কথা বলতে পারতেন না গো চাচা যান। আপনি একজন জ্ঞানী মানুষ, এই কথা বললেন, আপনি আমাকে বুক থেকে আলাদা করতে পারেন চাচা গো। ডান হাতে যদি আমার সূর্য দিয়ে দেওয়া হয়, বাম হাতে যদি চাঁদ দিয়ে দেওয়া হয়, সারা দুনিয়ার বাদশাহী যদি আমার বুকে পুরে দেওয়া হয়, এগুলা পেয়ে আমার উম্মতিদেরকে আমার বুক থেকে সরাতে পারবো না। আমার ছায়ার তলে নিয়ে থাকবো আর সবার ব্যথা বেদনা যন্ত্রণাকে নিয়ে রেখে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করব। ও বিরাদর আবু তালেব, যে কিছুটা দূরে চলে গেছিলেন, আল্লাহর নবী যখন কাঁদলেন বললেন এ কথা, আবু তালেব ঘুরে চলে আসলেন, ভাতিজা মোহাম্মদ তুমি কালমার দাওয়াত দাও, ইসলাম প্রচার করো, আমি সব সময়ের জন্য তোমার সঙ্গে আছি। জোরে বলবেন সুবহানাল্লাহ। এবার আবু জাহেলেরা কোনো মতে যখন পারল না, দেশ বিদেশের অনেক বাদশারাকে ডাকলো। এবার বাদশারা চলে গেল। এবার কাবাতে কোরাইশ বংশের লোকেরাকে নিয়ে এবার কিন্তু আলোচনা শুরু করলো নবীর বিরুদ্ধে, কথাবার্তা। এবার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র এবার করেছে। তাই নবীকে নবীকে ক্ষতিতে ফেলার জন্য, নবীকে কষ্ট দেওয়ার জন্য অনেক রকমের কথাবার্তা ওই মজলিসে বলেছে। এবার বেরাদারি ওই জায়গায় নবীর চাচারাও ছিলেন কয়েকজন। এবার রাসূলুল্লাহ কাছে ছিলেন না, দূরে দূরে ঘুরে বেড়াচ্ছিলেন। মিটিং শেষ হয়ে গেল। আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ, কাফিরেরা এবার ওই মূর্তিগুলাকে মানে সিজদা করলো। এবার সিজদা করলো, এবার সিজদা করে এবার সব বাদশারা বের হলো। নবী আমার এবার ডান্সে গিয়া বলেন, ও গো বাদশারা, আপনারা এই মূর্তিগুলাকে সিজদা করলেন? বলে হ্যাঁ করলাম। বলে আপনাদের আপনারা মাবুদ বলেন? বলে হ্যাঁ আমরা মাবুদ বলি। আপনারা খোদা বলেন? বলে হ্যাঁ আমরা খোদা বলি। ও গো আপনাদের মাবুদের খোদার পাওয়ার দেখবেন। বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি কি দেখাবে? আবু জাহেল বলে তুমি কি দেখাবে? ও তো জ্বলে পড়ে আছে। ও বিরাদার, আবু তালেব এবার আবু জাহেল বলে কি দেখাবে? দেখাও আমার রাসূলুল্লাহ আগো। যখন কাবাতে ঢুকলেন, প্রত্যেকটা পুতুলি, প্রত্যেকটা মূর্তি আমার রাসূলুল্লাহকে সিজদা করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা পুতুলি মূর্তি সিজদা করলো আমার রাসূলুল্লাহকে। আবার দেখো, অনেকে ব্যাপারটা চিন্তা ভাবনা করতে লাগলো। সব সময় তাকাতে পারছি না আপনাদের দিকে। মানে এই যে তিনটা হ্যালোজেন দিয়ে দিয়েছে, বুঝতে পেরেছেন? এই যে চোখে, রাত জাগা মানুষ তো চোখে লাগছে, আর আবার একটা ওইখানে দিয়েছে। এই জন্য কিছু কিছু সময় চোখ বন্ধ করে বলতে হচ্ছে, মানে চন্দ্রা লেগে দিয়েছে দিয়ে। যাই হোক, মজলিস খুব সুন্দর। তো ওই বাদশাদের মধ্যে একজন বাদশা, ওই বাদশার বাড়ি হলো ইয়ামান শহর। বুঝতে পেরেছেন দাদা? ইয়ামান শহর। বাদশা হাবিবি ইয়ামান, মানে তার নাম হাবিব, ইয়ামানি বাদশা। ইয়ামানি বাদশা এবার ভেবে নিল ইনি কোন দুনিয়ার সাধারণ মানুষ না, ইনি কোন জাদুঘর না, ইনি একজন আল্লাহর রাসূল, আল্লাহর নবী। ও বিরাদারি, এবার আশেপাশে ঘুরতে ফিরতে এবার পরক্ষণে বাদশা হাবিবি ইয়ামানি রাসূলুল্লাহর কাছে চলে গেলেন। যাওয়ার পর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আল্লাহর নবী, আপনি আল্লাহর রাসূল, আপনার বিরুদ্ধে এসেছিলাম আবু জাহেলদের দলের লোক হয়ে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি জেনে গেলাম
গেলাম আপনি আল্লাহর দোস্ত, আল্লাহর মাহবুব, আপনি আল্লাহর রাসূল প্রেরিত দূত। ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রত্যেকটা দোয়া আল্লাহর কাছে কবুল। তবে আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি, আমাকে কালমা পড়িয়ে নেন। ইয়ামানি এবার কালমা পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালমা পড়ে ইসলামের সয়ের তলে চলে গেলেন বাদশা বিবি ইয়ামানি। বাদশা বিবি ইয়ামানির মন খুব নরম, কাদা 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 ভাব, খুব নরম। এই ভাই, এই ভাই, আপনি যে সবকে ডেকে নিয়ে গেছেন হাসর ময়দানে জবাব দিতে পারবেন? না না, জবাব দিতে পারবেন না কি? এই মায়েরা যাইন না তো গো, এই বসেন। দুনিয়াতে আল্লাহর জিকির আজকাল করেন মা? রাত কি হয়েছে? রাত যখন মানুষের আত্মাটা বেরিয়ে যায়, মরে যাবে, তো নিয়ে যায় শুকিয়ে দিবে, কিয়ামত পর্যন্ত কবরে শুতে থাকতে হবে। কি গো, হ্যাঁ? তখন কেউ উঠাতে যাবে না, কেউ উঠাতে যাবে না। তবে হ্যাঁ, অসুবিধা যদি কোনো মায়েদের হয়, যাবেন আবার আসবেন, অসুবিধা হতে পারে। যাবেন, বাচ্চাকে আবার সুস্থ করে আবার আসবেন, বসবেন। আমি খারাপ বলছি না, খারাপ ভাবছি না, প্রয়োজন মিটাতে হবে নাকি? সৌন্দর্য রক্ষার জন্য আমি কথাটা বললাম। তো যেটা বলছিলাম, বাদশাহ বিবি ইয়ামানের মন যেন খারাপ। ও বিরাদার, কাঁদো কাঁদো ভাব। আল্লাহর নবী গায়েবের সংবাদদাতা নবী বলেন, ও বাদশাহ বিবি ইয়ামানি, তোমার মন কেন নরম, কেন তোমার মনটা কাঁদো কাঁদো ভাব, কেন তোমার চোখ ভরা পানি? ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আল্লাহর রাসূল, আল্লাহর হাবিব, নবীর প্রত্যেক দোয়া আল্লাহর দরবারে কবুল। নবী গো, আপনার কাছে আমার একটা আবেদন। নবী আমার বললেন, বলো বাদশাহ বিবি আমার, বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি খুব বড় মুসিবতে আছি গো আল্লাহর নবী, আমি বড় মুসিবতে আছি। বলে, কি মুসিবত বলো? বলে, আমার বাড়িতে বেটি, আমার বেটি একেবারে অকেজ। বলে, কেমন অকেজ? বলে, প্যারালাইসিস গো আল্লাহর নবী, শুধু একদিক নয়, গোটা দেহে দেহ অকেজ। আল্লাহু আকবার। বলে, আমার বেটি দুই পা ন্যাংরা, এবার হাঁটতে পারে না। আমার বেটি দুই হাতের লুলা, আমার বেটি মুখে কথা বলতে পারে না, চোখে দেখতে পায় না, সব সময় যেন মুখ দিয়ে লাল বের হয়। ইয়া রাসূলুল্লাহ, কাউকে খাইয়ে দিতে হয়, উঠে বসাতে হয়, গোসল করিয়ে দিতে হয়, পেশাব পায়খানা বিছানায় করে পরিষ্কার করে নিতে হয়। খুব কষ্টে রয়েছি গো আল্লাহর হাবিব, আপনি একটু দোয়া করেন আমার মেয়েটার জন্য, আল্লাহ যেন আমার মেয়েকে ভালো করে দেন। আল্লাহর হাবিব সাল্লামের কাছে আবেদন করলেন বাদশাহ বিবি ইয়ামানি। আল্লাহর নবী আমার মুচকি হেসে বললেন, আপন পর সব মক্কাবাসী ব্যবহারে হলো খুশি, মুখে দেখে মুচকে হাসি, মুখে দেখে মৃদু হাসি, সবার প্রাণ জুড়ালো, রাহমত নেমে এলো। ইয়া রাসূলুল্লাহ, দোয়া করেন নবী আমার। বললেন বাদশাহ বিবি ইয়ামানি, যাও তুমি বাড়ি চলে যাও। এবার বাড়ি যেতে বললেন, ইয়ামান শহর চলে গেলেন বাদশাহ মানুষ। বাড়িতে যাওয়ার পর দরজায় আওয়াজ দিয়ে বলেন, দরজা কে আছো গো, দরজা খোলো। এবার ওই বেটির কানে আওয়াজ চলে গেছে। এবার বেটিটা দৌড়তে দৌড়তে এসে দরজা খুলে দিল, দৌড়তে দৌড়তে এসে দরজা খুলে দিল।
এবার তার বাপ আশ্চর্যিত হলেন। এবার সাহাবে আমানি বেটির দিকে দেখছেন, দু পায়ে যেন আর খোড়া ন্যাংরা নেই, দুই হাতে লুলহা নেই, চোখ দিয়ে যেন দেখছে, মুখে যেন কথা বলছে, কানে যেন শুনছে, একেবারে যেন ভালো হয়ে গেছে। বাদশা ঘরে যাওয়ার পর বেটিকে বলে, বেটি ব্যাপার খানা কি? বলে, আব্বা হুজুর গো, ওই সময় একজন নুরানি চেহারার ব্যক্তি এবার চলে আসলেন। ইয়া মুজাম্মিল মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলবেন ইয়া মুজাম্মিল মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, বলেন ইয়া মুজাম্মিল মুস্তাফা নবী সাল্লে আলা, ইয়া মুজাম্মিল মুস্তাফা নবী সাল্লে আলা, সাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, ইয়া মুজাম্মিল মুস্তাফা নবী সাল্লে আলা, খোদার পাক নূরে নইরে যিনি, খোদার পাক নূরে নইরে যিনি, গায়েবের বাণী যার মুখে শোনে, খোদার পাক নূরে তৈরি যিনি, গায়েবের বাণী যার মুখে শোনে, যার কেউ নাই কো গুরু, যার কেউ নাই কো গুরু, এক আল্লাহ। ইয়া মুজাম্মিল মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুজাম্মিল মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, কে বলে নবী পাক সোনার পুতুল, কে বলে নবী পাক গোলাপের ফুল, কে বলে নবী পাক সোনার পুতুল, কে বলে নবী পাক গোলাপের ফুল, নাই কো সোনা নাই কো গোলাপ, নাই কো সোনা নাই কো গোলাপ, নূরুল্লাহ। ইয়া মুজাম্মিল মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। এবার বাদশা হাবিবি আমানের বেটি বলে, আব্বা হুজুর গো, ওই সময়ে একজন নুরানি চেহারা নিয়ে ব্যক্তি চলে আসলো, হাজির হয়ে গেল। তারপর আমাকে বলল, ও বাদশা হাবিবি আমানের বেটি, আমি কথা বলছি তুমি শোনো। আমি শুনতে পেলাম ওই ব্যক্তি বললেন, ও বাদশা হাবিবি আমানের বেটি, আমার দিকে দেখো। আমার চোখ খুলে গেল, দেখলাম। আমাকে বলল, তোমার মুখে কথা বলো। মুখে কথা যেন বেরিয়ে গেল। ও বলল, হাতগুলা একবার নাড়ো। হাত ভালো হয়ে গেল, হাতগুলা নাড়লাম। বলে, দাঁড়িয়ে যাও। আমি দাঁড়িয়ে গেলাম, পা ভালো হয়ে গেল। ও ব্যক্তি নুরানি চেহারায় আমাকে বললেন, ও বাদশা হাবিবি আমানের বেটে, যাও ঘরে কাপড় চোপড় নাও, নিয়ে গিয়ে তুমি গোসল করো। গোসলখানায় গোসল করে তুমি এ পাক পবিত্র কাপড় পরে নাও। কাপড় পরে নিলাম, গোসল করে কাপড় পরলাম। আমি আবার আসলাম। আমাকে ওই ব্যক্তি বললেন, ও গো, তোমার আব্বা কালমা পড়েছে, ইসলামের ছায়ার তলে গেছে, তুমিও কালমা পড়ো, ইসলামের ছায়ার তলে চলে যাও। ওই ব্যক্তি এবার আমাকে কালমা এবার পড়ালেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালমা পড়িয়েছে। আজ রাতে বাদশা হাবিবি আমানের দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি বয়ে যাচ্ছে, আর বলছেন, ভাইজান, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর নিকটে দ্বীনে ইসলাম সত্য দিন, সত্য ধর্ম। আইকে যাবি সোনার মদিনা, যাদের মনে আছে বাসনা, আইকে যাবি সোনার মদিনা। পাক মদিনায় গেলে পরে সব দুঃখ যাবে, যাবে সব দুঃখ ঘুচে যাবে। পাক মদিনায় গেলে পরে সব দুঃখ ঘুচে যাবে। নবী পাকের রওজা জিয়ারতে জান্নাত হবে ঠিকানা। আইকে যাবি সোনার মদিনা, যাদের মনে আছে বাসনা, আইকে যাবি সোনার মদিনা। আসর মায়েরা আমার বাদশা হাবিবি আমানি বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে
আমার বেটিকে ভালো করে দিয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ হচ্ছেন আমার রাসূলুল্লাহ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এবার বিরোধিতা করতে লাগলো আবু জাহেলেরা, চরমভাবে বিপদে ফেলার চেষ্টা করতে লাগলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 11 জন সাহাবী, 4 জন মেয়ে সাহাবিয়া, এদেরকে বললেন শোনো শোনো, চলে যাও তোমরা হাবসে চলে যাও। হাবসে যাওয়ার পর হাবসের বাদশা নাজ্জাসীর কাছে তোমরা নাজ্জাসী বাদশার কাছে তোমরা পানা চাও রে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি এবার 11 জন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আর আপনার কি বলে যেন 4 জন মেয়েও সঙ্গে গেছিলেন স্বামীর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই 11 জন সাহাবীর নাম এবং মেয়েদের নাম আমি জানিও না মোবাইলের কিছু, কোন দিক থেকে কি হয়েছে আমি তুলে নিলাম, লিখে নিলাম না নামগুলা। অত নাম মুখস্থ রাখা তো অসম্ভব, একটা তো ভিতরই থেকে গেছে। হাজরাতে ওসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার বিবি রোকিয়াকে নিয়ে গেছিলেন। যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেটি ছিলেন রোকিয়া। হযরত আবু হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার বিবি হযরতে সাহালাকে নিয়ে গেছিলেন। তারপর আরেকজন আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার বিবি উম্মে সালমাকে সঙ্গে নিয়ে গেছিলেন। হাজিরা একটা ভালো ঘটনা আছে, এই ঘটনাটায় নামগুলো মুখস্থ হয় না, বলা সম্ভব না অত নাম। হাজরাত আসির ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার বিবি লাইলা বিনতে লাইলাকে নিয়ে গেছিলেন। তারপর সাহাবী জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাজরাতে আপনার মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান বিন মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু শাহর ইবনে আবি রাহাম হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হ্যাঁ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। 11 জন সাহাবী আর 4 জন মেয়ে। এরাকে বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা হাবসে চলে যাও। হাবসের বাদশা আসমাকে গিয়ে বলো আল্লাহু আকবার, সে তোমাদের সাহায্য করবে, সেখানে থাকতে দেবে। ও বেরাদারি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাবসে পাঠিয়ে দিলেন আপনার সাহায্য নেওয়ার জন্য হাবসের বাদশা আসমার কাছে। এবার বাদশা কবির পালা ছিলেন, তাওরাত ইনজিলের পণ্ডিত ছিলেন, আলেম ছিলেন ভাইজান আমার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু জাহেলেরা এবার লোকজন পাঠালো, কাসিদ পাঠালো। এবার খবর নিয়ে যাওয়ার পর এবার বলে ওই বাদশা হাবসিকে, আল্লাহু আকবার, নাজ্জাসী বাদশাকে, ও গো এই যে এসছে যারা মুসলমান, এদেরকে এখানে জায়গা দিতে হবে না, এদেরকে জায়গা দিয়েন না। এইরকম নতুন দিন ধর্ম প্রচার প্রকাশ করছে, চরমভাবে অন্যায় কথা বলছে বেদের মুশরিকেরা। আবু জাহেলের লোক যাদেরকে পাঠিয়েছিল তারা ওই জায়গাতে হাজিরা। এবার ওই নাজ্জাসী বাদশা হাবসের এবার এই সাহাবীরাকে ডেকে পাঠালেন। ইনারা এবার চলে গেলেন। তার মধ্যে আলী কাররামুল্লাহ ওয়াজহুল কারীমের ভাই জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কথা বলতে
লাগলেন। ও বাদশার সামনে অনেক কথাবার্তা আলোচনা করতে লাগলো। বলে ও গো, আমরা মুহাম্মদ সাল্লামের দিনকে গ্রহণ করেছি, তাকে আল্লাহ রাসূল করে পাঠিয়েছেন। হাসিম বংশের কোরাইশ বংশের সে ব্যক্তি আমাদের সমাজেরই লোক, তার চেহারা নূর আলা নূর, কথাবার্তায় রহমত বর্ষণ হয়। ও গো, তিনি হলেন ঈসা নবীর মতো একজন নবী, তিনি হলেন মুসা নবীর একজন নবী। বলে তার নাম আহমদ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছিলেন সেই পণ্ডিত আপনার তাওরাত ইনজিলে মুবাশশারাম বিরুসুলিয়াতি মিন বাদি মুহাম্মদ শুনেছিলেন গো আল্লাহর রাসূলের নামের কথা তিনি জানতেন। এবার অনেক কথাবার্তা শোনার পর তিনার এবার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো। এবার কালমা পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ওই যে আবু জাহেলের লোকদেরকে ধমক টমক দিয়ে এবার বের করে দিলেন। বেরাদারি এ আসমা এ বাদশাহ হাফসান নাজ্জাসী বাদশা বের করে দিলেন। সাহাবীরাকে বললেন, তোমরা নিজের ইচ্ছা মতো আজাদি ভাবে চলাফেরা করো, যেখানে খুশি যাও আসো, কোন রকমের কোন বাধা বিঘ্ন আসবে না। এই বিরাদারি এবার ওইখানে ছিল, কিন্তু এদেরকে তো ঘুরিয়ে চেয়েছিল আবু জাহেল। এ বাদশা হাফসান নাজ্জাসী বাদশা ঘুরিয়ে দিল না, বরং থাকার অনুমতি দিয়ে এবার আজাদি দিয়ে দিলেন। ভাইজান আমার, ওই বাদশা ইন্তেকাল যখন করেছিলেন নবীর কাছে তো যেতে পারেননি, নবীর কাছে যেতে পারেননি। ইন্তেকাল নবী তো দেখেছেন, মারা গেল এখানে দফন হয়েছে ওই হাবসের শহরে। তবে তিনার জানাজা আমার রাসূলুল্লাহ মদিনায় পড়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনায় পড়েছেন, সাহাবীরাকে নিয়ে দোয়া করেছেন। মানুষ জাহান্নাম থেকে জান্নাতে কিভাবে আসে দেখুন। এবার সাহাবীরা ওখানে এবার হাবসের বাদশা নাজ্জাসীর এবার ছায়ার তলে এবার বসবাস করতে লাগলেন। পরক্ষণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কা শহর থেকে মানুষ এবার সরিয়ে দেবে। কোরআন শরীফের আয়াত পড়তেন, মানুষ এবার শুনতো, এবার আসর পড়তো, আবু বকরের দিকে ছুটে ছুটে যেত। বলে আবু বকর ঘরের মধ্যে যদি না পড়ো, বাইরে ঘরের মধ্যে পড়ো, তো বাইরে পড়তে পাবা না। আর যদি পড়ো তোমার উপরে কঠিন আর মানে কষ্ট, তোমাকে কঠিন কষ্ট দেওয়া হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যদি তোমার বাইরে পড়ার খেয়াল থাকে, তুমি মক্কা শহর থেকে বাইরে চলে যাও। এবার বাইরে পাঠিয়ে দিচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ওই মক্কার কাফেরেরা ও বিরাদার রাস্তায় আবু দাগানা বলে একজনের সঙ্গে দেখা। বলে আবু বকর আপনি কোথায় যাচ্ছেন? বলে আমাকে মক্কার মানুষ বের করে দিল, শহরের মানুষ বের করলো, আমি চলে যাচ্ছি ওই সিরিয়ার দিকে চলে যাব। বলে না না, আপনাকে ছাড়া হবে না, আপনি মক্কা শহরে থাকেন, আপনার মতো জ্ঞানী লোককে শহর থেকে বের করা হবে না। আপনার শান্তির জন্য, সুখের জন্য যা ব্যবস্থা হয় আমি ব্যবস্থা করব। এ বিরাদার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে দেওয়া হলো। উপরে দিকে গো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাবাতে নামাজ পড়তেন, এবার ওই কাফের মুশরিকেরা অনেকে অনেক সময় উটের লাড়ি ভুঁড়ে টানতে টানতে নিয়ে গিয়ে আমার রাসূলুল্লাহর উপরে চাপিয়ে দিত। একদিন লাড়ি চাপিয়ে দিয়েছে, এই রাতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা সব সময় দেখাশোনা করতেন। এই রাতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়ে এবার ওই বড়িগুলা নামিয়ে দিয়ে আমার রাসূলুল্লাহকে আঁচল দিকে দিয়ে ঢেকে এবার বাড়ি নিয়ে চলে আসলেন। আল্লাহু আকবার। অনেক রকমের কষ্ট যন্ত্রণা দিতে শুরু করলো। এবার আবু জাহেল বলল, বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে মেরে এনে দেবা? কাল যেখানে ছেড়েছিলাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুই খণ্ড করে এনে দেব। এই বিরাদারি আবু জাহেল 100টা উট পুরস্কার ছেড়েছিল। এই বিরাদারি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ গো তুমি উমরকে কবুল করো না, আবু জাহেলকে কবুল করো, দুইয়ের মধ্যে তুমি এককে কবুল করো। আল্লাহর নবীকে মারার জন্য
ফারুক খোলা তরবারি নিয়ে চলে যাচ্ছেন। একজন সাহাবী তিনি যে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন উমরে ফারুক কিন্তু জানতেন না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাস্তায় দেখা সাহাবীটার নাম হলো হযরত নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমর কোথায় তরবারি খুলে নিয়ে দ্রুত গতিতে চলা হচ্ছে, আর মন মেজাজটা যেন খুব উগ্র। কোথায় যাওয়া হচ্ছে? বলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুই খণ্ড করার জন্য যাচ্ছি। তোমার মতো নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন তোমার মতো উমরের ক্ষমতা নাই ওই নবীকে মারার। বলেন তো ভাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উমরের ক্ষমতা নাই ওই নবীকে মারার। রাগ হবে তো? অত বড় একজন বাহাদুর যে 1000 মানুষের সঙ্গে লড়াই করত আর 1000 মানুষকে পরাস্ত করত, হারাতো, খুব রাগ। বলে রেগে লাভ নাই। ওই যে ভেড়িয়ার বাচ্চা, নেকড়ে বাঘের ছোট ছোট বাচ্চা, সবে মাত্র চোখ ফুটেছে, ওই বাচ্চা দুটো যদি ধরতে পারেন তাহলে আমি জানবো যে কি ওর নবীকে মারতে পারবেন। বাহ, এ তো সামান্য ব্যাপার, ছোট ছোট বাচ্চা হাঁটতে পারছে না। তো উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি রেখে এবার ওই বাচ্চাটাকে দুটোকে ধরার জন্য খুব চেষ্টা করছে। তো বাচ্চা দুটো পেছনি পাছনি কেটে পালিয়ে যাচ্ছে, ধরতে কিন্তু পারছে না, পারছেন না উমর ফারুক ধরতে। অনেকক্ষণ চেষ্টা করলেন, পারলেন না, খাসতে গেছে, তরবারির কাছে চলে আসলেন। হযরত নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নেকড়ের বাচ্চা দুটো ধরতে পারলে না, আর তুমি ওই নবীকে দুই খণ্ড করবে যিনি আল্লাহর মাহবুব, আল্লাহর দোস্ত। তো ইনার উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব রাগ হয়ে গেল। মা দেখেন, মেয়েদের ইসলাম ধর্ম গ্রহণ করা দেখেন, তো খুব রাগ হয়ে গেল। তো হযরত নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেরে দেবেন এইরকম মনের ভাব। তো হযরত নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই পরকে দেখার আগে ঘরকে দেখেন না। এই থামো থামো থামো, এই থামো, তোমার নাম কি? হ্যাঁ, ইদ্রিস আলী। কোথায় বাড়ি? তুমি এমন ভাবে দিয়া পালাইছো মনে হচ্ছে তোমার বাড়ি মানিকচক। কি বললা নাম? ইদ্রিস আলী। কত দিলা? 1000। ঠিকই আছে, ইদ্রিস আলী 1000 টাকা দিয়েছে। চোখ টিপিট টিপিট করছো কেন? আরো দেওয়ার ইচ্ছা আছে নাকি? ঠিক আছে, ইদ্রিস আলী 1000। কি নাম বাবু? আবু আহাদ, 20 টাকা। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দিকে দেখছেন কেন? আপনি কি আমাকে আগে ঘর দেখেন তারপর পরকে দেখেন। বলে ঘরে কি হয়েছে? বলে আপনার বোন ফাতেমা এবং আপনার দুলা ভাই সাঈদ ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছে। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার বোন ফাতেমা কালমা পড়ে নিয়েছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছে। বলে হ্যাঁ। আরে বাবা, পায়ের রক্ত মাথায় উঠে গেল, খম 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 করে চলতে শুরু করলেন। চলে গেলেন। কয়েকজন সাহাবী কে নিয়ে সূরা হাদীদের আলোচনা শিক্ষা চলছিল। দরজা খোলো। সাহাবীরা যে কয়েকজন এদিকে সেদিকে লুকাচ্ছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে এসেছে, বাপরে কঠিন অবস্থায় লুকাচ্ছেন এবং লুকালেন। দরজা খোলা হলো। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুললেন। তিনার বোন ফাতেমা হাজির। কি ব্যাপার? কি পড়া হচ্ছিল? বলে কিছু না, না পড়া হচ্ছিল। দেওয়া হোক। বলে না, দেওয়া হবে না। হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারার জন্য এবার খিচাখিচি শুরু করে দিয়েছেন। এই বিরাদর, এবার তিনার বিবি ফাতেমা এবার বলেন, ও গো, আমার স্বামীকে মারবেন না। আমি কালমা পড়েছি, ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমার স্বামী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। বলেন যা কিছু বলতে হয় আমাকে বলেন ভাই আমার। এবার বোনের ওপরে রাগ হয়ে গেল। 2-4 খানা চড় মেরে দিলেন, ঘুষি মেরে দিলেন। শরীর থেকে
রক্ত বেরোতে লাগলো। হাজরাতে ফাতেমা বলেন, ভাই একই মায়ের পেটে ছিলাম, একই মায়ের পেট থেকে দুনিয়ায় আল্লাহ পাঠিয়েছেন, একই মায়ের দুধকে লালন পালন হয়েছি। আপনি একজন জ্ঞানী মানুষ, জ্ঞানের চর্চা না করে আমাকে মারলেন। এই বিরাদারি এ কথা বললেন হাজরাতে আপনার কি বলে যেন ওই ফাতেমা এবার রক্ত দে, বোনের রক্ত দেখে এবার ভাইয়ের মায়া চলে আসলো বোনের ওপরে। বলে, বল কি পড়ছিলা দাও, কোরআন পাকের আয়াত দেবেন। ভাই ওযু আছে? বলে হ্যাঁ। ওযু নাই, শরীর পাক আছে? বলে হ্যাঁ। পানি দিলেন, ওযু করালেন, ওযু করানোর পর ওই কোরআন পাকের আয়াত দিলেন। কোরআন পাকের আয়াত এবার পড়ছেন ভাইজান, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো। আল্লাহ কবুল করে নিয়েছেন। পরে রে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় বল? আল্লাহু সামাদ। বলে ভাই ওই জায়গায় আছে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খোলা তরবারি নিয়ে চলে যাচ্ছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে। এ বেরাদারি এবার দরজা সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ। কয়েকজন সাহাবী তিনারা বলছেন, ওই যে উমর চলে আসছে, আজ বড় ক্ষয়ক্ষতি হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, তোমরা কেউ যেও না, আগে আমাকে যেতে দেবা, আমি আগে যাব। হে বেরাদারি উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে হযরতে একজন সাহাবী এবার দরজাকে লাগিয়ে নিলেন। আল্লাহর নবী বলেন, দরজা লাগায়ও না, দরজা খুলে দাও, উমরকে আসতে দাও। হে বেরাদারি হযরত উমরে ফারুক যখন দরজার কাছে পৌঁছে গেলেন, আল্লাহর নবী আমার বেরোলেন। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে এবার বুকে জড়িয়ে নিলেন। উমর, তুমি আর আমার বিরুদ্ধে কতদিন তরবারি নিয়ে বেড়াবা? উমর, তুমি আমার কতদিন আর দুশমনি করবা? উমর, তুমি কেন একবার ভাবছো না? আল্লাহর নবীর সামনে চোখের পানি ঝরতে লাগলো। বলেন কেঁদে কেঁদে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আজ আপনার সার মোবারক আজ নেব না, আপনার কদম তলে আমি সার মোবারক রাখতে এসেছি। নবী গো, আপনি আমাকে কালমা পড়িয়েলেন, কালমা পড়িয়েলেন, আমি ইসলাম ধর্ম গ্রহণ করে নিব। কালমা পড়ে নিলেন। ও ভাই, আগে একবার কালমা পড়েছিলেন তিনার বোনের বাড়িতে, এবার আবার কালমা পড়লেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এ বেরাদারি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিরুদ্ধে যে সব জায়গাতে মিটিং করেছি গো নবী, আমি ওই সব জায়গাতে যাব, আমি আল্লাহ এবং আপনার নামকে উঁচু করব। বলে দেন সুবহানাল্লাহ। নবী বলেন, এখন যেও না গো, মক্কার অবস্থা খুব খারাপ হয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, আমি বেদিন মুশরিক কাফেরদের রক্ত দেখে ভয় করি না। আমি আমার তরবারি যখন ইসলামের বিরুদ্ধে ছিল গো, যখন আল্লাহর কাছে দিনে ইসলাম সত্য দিন, মনোনীত দিন, পছন্দনীয় দিন, ওই দিনের বিরুদ্ধে আমার তরবারি খোলা ছিল। আজ ওই দিনে আমি গেছি, আমার তরবারি নামে যাবে না। ইয়া রাসূলুল্লাহ, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সেই সব জায়গাগুলাতে আল্লাহ এবং নবীর নাম উচ্চারণ করলো। আল্লাহ আল্লাহ। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন কাবাতে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কাবাতে আল্লাহু আকবার বলার পর বলছেন, সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো দ্বিতীয় মাবুদ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার সাক্ষী দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী। কাফেরদের দিল হিলে গেল, কাঁপতে লাগলো। কি ঘটনা ঘটে গেল? উমরও তো কালমা পড়ে নিল, ইসলাম ধর্ম গ্রহণ করে নিল।
আবার কিছুদিন কাটতে লাগলো। কাফেরদের বেদিনদের ভিতর ভিতর ষড়যন্ত্র চলছে। আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ায় দেখুন, হারাকেলা বাদশাহ একদিন এলান করলো, কে উমারে ফারুককে যে 2 খণ্ড করে দিবা তাকে 100টা উট পুরস্কার দেওয়া হবে। হারাকেলা বাদশাহ এলান করলো। তো এবার অনেকে অনেক রকম সুযোগ নিয়ে আছে। তো উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ময়দান দিয়ে, রাস্তা দিয়ে চলে আসছেন, ফাঁকা ময়দান দিয়ে। তো রাস্তা একটা গাছ। তো এই ইহুদি মারার লেগে বেরিয়েছিল তরবারি নিয়ে। তো উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন, দেখতে পাচ্ছে ইহুদি, আর দেখে গাছে উঠে গেছে, দিয়ে ডালে সেটে গেছে, পাতা আছে দিয়ে লুকিয়ে গেছে এক কথায়। তো উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন, উনি তো জানেন না ব্যাপারটা। তো এবার গাছের নিচে আসলেন, আরাম ছায়া খাসতেছিলেন, গরমের দিন। যে তরবারিতে রেখে এবার চাদরটা মাথা মোবারক, আমরা যেমন ঘুমাই, এবার চাদরটা মাথায় দিয়ে এবার শুয়ে গেলেন। এই দেখেন, শুয়ে গেলেন। ঘুম চলে আসলো, দুশ্মন উঠে আছে গাছে, ঘুম চলে আসলো, খুব ঘুম। ইহুদি বলে গাছ থেকে আর কোথায় যায়, 100 পুরস্কার পাবো। আস্তে আস্তে করে নামলো। নামার পরে উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরবারিটাও নিয়ে নিল। খালি হাত হয়ে গেল উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুয়ে আছেন। কিন্তু ই দেখছে আর 100 কোথায় যাবে, তবে কোন তরবারিটি দিয়ে আমি জবাই করব, কোনটা ধারালো বেশি। এবার দেখলো একটা তরবারি রেখে দিল, আর আরেকটা তরবারিকে নিয়ে এবার গলাতে চালাতে যাচ্ছে। আর যেমনই গলাতে চালাতে যাবে, আর একটা বাঘ এসে দাঁড়িয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। হাউ করে বাঘ এসে দাঁড়িয়ে গেল। এবার ইহুদির হাত থেকে তরবারি পড়ে গেছে। এবার কিন্তু হতভম্ব, ভয়ে কাঁপছে তরতর করে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ পর ঘুম ভাঙলো। ইহুদি দেখছে এইভাবে কাঁপছে থরথর করে, বলে ব্যাপার কারা কি? কিছু বলছে না। আমার তরবারি এখানে ছিল, এখানে কেন? কিছু বলছে না। বলো। বলে ওমর ফারুক গো, আমি সত্য কথা বলছি। হারাকাল বাদশা এলান করেছে যে ওমরকে 2 খণ্ড করে দেবে, তাকে 100 রাউন্ড পুরস্কার দেবে। আপনাকে মারার জন্য আমি বেরিয়ে এসেছিলাম। আপনি যখন এই গাছের নিচে আসলেন, আমি এই গাছের ডালে, ওই পাতার ওই ঝোপে দিতে আমি লুকিয়েছিলাম। আপনার যখন ঘুম চলে আসলো, আমি তখন নামলাম। আমি আপনার তরবারিটা নিজের কাবুতে নিলাম। তারপরে এই একটা তরবারি দিয়ে আপনাকে জবা করব বলে যখনই আমি তৈরি হয়ে গেলাম, একটা বাঘ চলে আসলো বিশাল আকারের, আর হাঁ করে আওয়াজ দিল, আর হা করে নিল। আর আমি ভয়ে তো কম্পিত, তরবারি পড়ে গেছে, আমি বড় মুসিবতে পড়ে গেছে গো ওমর। কসম খোদার, আপনাকে মারতে আমি এসেছিলাম। এ বেরাদার হাইরা তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, আমি নবীর গোলাম হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে গায়বী মদতে বাঁচিয়েছেন। এ বেরাদার আসল এবার হতে লাগলো একই বছরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু হযরতে আপনার কি বলেন, বলে যেন আবু তালেব, অপরদিকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার মারা যাচ্ছেন। হযরতে খাদিজা একদিন মুসাল্লায় জিকির আজকার করছেন। মা ফাতেমা জান্নাতি খাতুন তিনার বেটি এবার তার পাশে এবার তাসবিহ করতে করতে এবার অজ্ঞান হয়ে পড়ে গেলেন। তখন নবীকে মিরাজ হয়নি, 5 ওয়াক্তের নামাজ তখন ছিল না, তখন রোজা ছিল না, যাকাত ছিল না, তখন জানাজার নামাজ ছিল না। ও বিরাদের দোয়া খার ছিল। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিকির আজকার করতে জিকির করছিলেন। এবার অজ্ঞান হয়ে মুসাল্লায় পড়ে গেছেন। ফাতেমা মাকে জড়িয়ে নিলেন, মা মা বলে ডাক দিতে লাগলেন। খাদিজার যেন নিঃশ্বাস চলছে, কোনো যেন কথাবার্তা নাই। ফাতেমা আল্লাহর নবীর হুজরা খানায় গিয়ে বলেন, আব্বা হুজুর গো, ইয়া রাসূলুল্লাহ, আমার মা খাদিজা অজ্ঞান হয়ে মুসাল্লায় পড়ে গেছে গো আব্বা। কথাবার্তা বলে না আমার মা। আল্লাহর নবী গায়বের সংবাদদাতা নবী আমার আস্তে আস্তে করে আসলেন। আসার পরে খাদিজার দিকে দেখছেন, রাসূলুল্লাহ 2 চোখ মোবারক দিয়ে যেন রহমত ঝরতে লাগলো। নবী আমার কাঁদতে কাঁদতে বললেন, ও ফাতেমা, 1 গ্লাস পানি দাও। পানি আমার রাসূলুল্লাহ
সুবহানাল্লাহ নিলেন, পানিতে দম করলেন সূরা ফাতিহার, দম করে এবার বললেন ফাতেমা তোমার মাকে ধরো। এবার মাকে ধরালে, আমি ওয়াজ করি আর ভলেন্টিয়ার আপনারা কাজ করেন। কই ভলেন্টিয়ার গুলো করে? এই ছোট ছোট বাচ্চা এসো তো দুইজন, ধর কি নাম? 10 20 50 100 200 ধর, এই ধর। কমিটি ছেলে কই? আপু এই নাতি, আরেক ছেলে ধর না রে, এই বাচ্চা আই 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 না রে, এই 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 দোস্ত তুমি এসো তো, এই এই তুই আই না রে, ভয় কিসের রে? আশ্চর্য ব্যাপার, ভয় কি? এই তো ধরো দুইজন ধরো, এই বোন ধরো, মুখ ঢেকে এসছে চিনতে পারবো না বুঝলে, তোমার নাকটা লুকিয়ে রাখতে পারবে নাকি? আমার নাতি, এ মা 10 20 50 100 দেবেন। এই ঘটনাটা কিন্তু কঠিন ঘটনা। রাসূলুল্লাহকে বলবেন খাদিজাকে আমাকে পুরাতন কাপড়ের কাফন পরিয়ে আমাকে কবরে বানাবেন। এটা ইউটিউবে আপনারা শুনতে পান, সব আছে ইউটিউবে আমার বক্তব্য, আমি একটাও ছাড়িনি, ইউটিউবারেরা ছেড়েছে। আমি যদি ছাড়তাম তো মাসে বোধহয় 50,000 টাকা পেতাম, এত ভিউজ এত লাইক আছে, কিন্তু আমি করিনি। তবে এই যে বক্তব্য কাল থেকে আর আজকে হলো, এগুলা যারা ছেড়ে দিবে এরা গেন করবে। আমার ইউটিউবে এই বক্তব্যগুলা কম আছে, নাই, এই বক্তব্যগুলা নাই ইউটিউবে, খুব চলবে আর আমার বক্তব্য শুনে মানুষ। তো যাই হোক, রুমালে দেবেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অজ্ঞান হয়ে, রাসূলুল্লাহ দেখছেন, পানিতে দম করে খাদিজার চেহারায় ছিটালেন, চোখ খুলে গেল, চোখ দিয়ে পানি বইছে, থরথর করে কাঁপছেন। খাদিজা বলো তুমি অজ্ঞান কেন হয়েছিলে? ইয়া রাসূলুল্লাহ নবী গো, যখন আমি আল্লাহর জিকির করি ভয়াবহ অন্ধকার কবরকে মনে মনে ভেবে, আমি যখন জিকির করি তো অন্ধকার কবরকে ভেবে ভেবে অন্ধকার কবরের চিন্তা করি আর আমি আল্লাহর জিকির করি। খাদিজা বলছেন কেন খাদিজা? রাসূলুল্লাহ বলছেন কেন খাদিজা? ইয়া রাসূলুল্লাহ, মানুষ যখন মরে এবং আমিও মরব, গোসল দাইয়ে কাফন পরিয়ে নিয়ে গিয়ে ওই কবরে সইয়ে দিয়ে তীর পাটাতন দিয়ে ঢেকে মাটি দিয়ে চাপা দিয়ে দেবে। ওই অন্ধকার কবরে কিয়ামত পর্যন্ত থাকতে হবে। এই একটু ভাবেন তো, বাপরে ওই দু হাত আড়াই হাতের ঘর, এই দেহটাকে তো রেখে নাকি, এই দেহটাকে রেখেই তো আমাকে তো যখন মরে যাব সইয়ে দেবে, আবার মন কান নাকির ফেরেশতা এসে রূহটা দিয়ে দুনিয়ার মতো এরকম করে দিবে, দুনিয়ার মতো। ইস, কত কঠিন ঘর, ভাববো না? এবারের মতো ফিরে জানি জিবরাইল আলাইহিস সালাম বিনতি করিয়া কই আপনারে রে আসমান জামিল চিরা আপনার ভয়ে তে কাঁপিছি তর তর তো ফিরে জানি জিবরাইল আলাইহিস সালাম বিনতি করিয়া বলি আপনারে গো মা কালিবে চিরা নারিয়া আব্বা ও কালিবে কাটলি ধরিয়া গো কেমনে থাকিব আব্বা মা ছাড়িয়া গো মা রে
রের মতো ফিরে যান ইজরাইল আলাইহিস সালাম বিনতি করিয়া বলি আপনারে গো ছেলে মেয়ে কালিবে জমিনে লুটাইয়া ভাই বোন কান্দিবে চোখ ঝরাইয়া গো এবারের মতো ফিরে জানি ইজরাইল আলাইহিস সালাম বিনতি করিয়া বলি আপনারে গো খালাপু পুকালিবে সালা সানায়ালে সামিয়ে ও বিবি কাঁদিবে কলে যা ফাটায়া রে কেমলে তাকিব সবারে ছাড়িয়া রে কেমলে থাকিব অন্য কার কবরে রে বারের মতো ফিরে জানে ইজরাইল সালাম বিনতি করিয়া বলি আপনারে গো কবর এত কঠিন জায়গা বলো অজ্ঞান কেন হয়েছিলে আল্লাহ রাসূল গো যখন আমি জিকির আজকার করি ভয়াবহ অন্ধকার কবরকে মনে মনে ভেবে তাই আমি একাই কিয়ামত পর্যন্ত কি করে কবরে একাই থাকবো দুনিয়ার বিছানা পাবো না দুনিয়ার কাউরির সঙ্গে দেখা সাক্ষাৎ হবে না দুনিয়ার আলো বাতাস পাবো না দুনিয়ার খাবার দাবার পাবো না ইয়া রাসূলুল্লাহ আমি একাই কবরে কি করে থাকবো তাই আমি যখন জিকির করি ভয়াবহ অন্ধকার কবরকে ভেবে ভেবে জিকির আজকার করি ও বিরাদর নবী আমার বললেন আর বলো বলে জাহান্নামের আগুনকে ভয় করে কান্দি আমি আযাবকে ভয় করে কান্দি আল্লাহর হাবিব বলেন ও খাদিজা তুমি কি শোনোনি আল্লাহর রাসূলের মুখ থেকে বলতে কি ইয়া রাসূলুল্লাহ বলে মুহাম্মদ সাজ্জালা দিলান তামাসাউ ফিল্লার নবীর সংস্পর্শে নবীর মহব্বতে যারা এক সময় নবীর কাছে চলে গেছে আল্লাহু রাব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়েছেন খাদিজা তুমি আমার সংস্পর্শে তো 25 বছর থাকলে বলো বলো তুমি কেন কাঁদছো ভয় পাচ্ছি গো আল্লাহর নবী তুমি আর কিছু বলছো বলে হ্যাঁ আমি যখন মরব গো নতুন কাপড়ের কাফন পরিয়া আমাকে কবরে পাঠাবেন না ইয়া রাসূলুল্লাহ নতুন কাপড়ের কাফন পরিয়ে মানুষকে কবরে পাঠাই আমাকে নতুন কাপড়ের কাফন পরিয়ে কবরে পাঠাবেন না তোমাকে কোন কাপড়ের কাফন দেব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বলো খাদিজা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহ রাসূল গো ওই ঘরে আপনার জুব্বা জামা মোবারক আপনার তহবর মোবারক আমি রেখেছি পুরাতন একেবারে পুরাতন আমি যখন মরব আমি যখন ইন্তেকাল করব গো আল্লাহর হাবিব তখন আমাকে আপনার ওই দেহ মোবারকের পুরাতন কাপড়ের কাফন পরিয়ে আমাকে কবরে পাঠাবেন আল্লাহর হাবিবের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো খাদিজা তোমার ধন দিয়ে আল্লাহ ইসলামকে আগে দিকে গিয়েছে গরিব দুঃখীদের মুখে হাসি ফুটিয়েছে ও খাদিজা তোমার বাদশাহী তুমি ইসলামের জন্য কুরবানি করেছো আমাকে বুকে জড়িয়ে আমার কদম তলে বাদশাহী রাখার পর আঁচল দিয়ে ডেকে চোখের পানি মুছে খাদিজা তুমি আমার মাথায় বাদশাহী তাজ পরিয়েছিলে ও খাদিজা সারা দুনিয়ার মানুষ নতুন কাপড়ের কাফন নিয়ে যাবে তুমি পুরাতন কাপড়ের কাফন নিয়ে যাবা কেন শুনবি গো কবরকে বড় ভয় পাই আমার বিশ্বাস আপনার এই জুব্বা জামা তো
কবর মোবারকের কাফন মোবারক আমি যদি কবরে নিয়ে যেতে পারি, কাফন করে কবরে নিয়ে যেতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আমার কবরকে জান্নাতি ফুলে সাজিয়ে রাখবেন। বলেন সুবহানাল্লাহ। আমার কবরকে জান্নাতি মজবুতে বিছানায় ভরপুর করে রাখবেন নবী গো। আল্লাহর নবী বলেন, খাদিজা তোমার মন যখন এইরকম তাই দেওয়া হবে, আর বলো ইয়া রাসূলুল্লাহ, মেয়েদের বিয়ের দিন মায়ের আঁচল বড় মূল্যবান। আমার বেটি ফাতেমার বিয়ে হয়নি, ফাতেমার যেদিন বিয়ে হবে, যেখানে বিয়ে হোক না কেন, সেই দিন আমার আঁচলের জন্য কাঁদবে গো আল্লাহর হাবিব। আমার জান্নাতি কাতর বেটি ফাতেমা আমার আঁচলের জন্য কাঁদবে। আমি তো কবরে থাকবো, সেই দিন আমার ফাতেমাকে বুকে জড়িয়ে নিয়ে আপনি আপনার চাদর মোবারক দিয়ে চোখের পানি মুছে আমার ফাতেমাকে ফাতেমাকে শ্বশুর বাড়ি পাঠাবেন। আল্লাহ যদি বলার কালকে বলবো। আসর ভাইজান আমার, আল্লাহর হাবিব বলেন, আর বলো খাদিজা, বলে মানুষ কবর দিয়ে চলে আসে, আপনি আসবেন না, কবরের কাছে বসে থাকবেন। বলকার নাকির ফেরেশতা আসবেন দুইজন, সওয়াল করবেন আত্মা দিয়ে। যদি অসুবিধা হয় তাহলে আপনি সুবিধা করে দিয়েন, আসান করে দিয়েন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন খাদিজা আর বাঁচবে না। খাদিজা বেঁচে থাকা পর্যন্ত আল্লাহর হুকুম হয়নি নবীকে দ্বিতীয় বিবাহের। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই ঘটনায় মারা গেলেন। তিনি পর্দা হলেন, গোসল হলো। যেইভাবে কাফনের কথা বলেছিলেন আমার রাসূলুল্লাহ কাফন পরিয়ে এবার কবরস্থান জান্নাতুল মুআল্লা, মক্কার মাসহুর কবরস্থান, পাহাড়ের পাশে রেলিং দিয়ে ঘেরা আছে ভাইজান আমার, কবর করা হয়েছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার দেহ মোবারককে উপরে রাখার পর কবরে নেমে যার কাঁদেন। আল্লাহর হাবিব আমার কবরে নেমে কাঁদলেন, এমন ভাবে কাঁদছেন চোখের পানিতে যেন কাপড়, বুকের কাপড় ভিজে যাচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, হাবিব তুমি কেন এইভাবে কাঁদছো? কাঁদিও না হাবিব, তুমি কাঁদিও না। আল্লাহর হাবিব কাঁদেন, আল্লাহ গো আমি বাপ হারা মা হারা ছিলাম। খাদিজা বিয়ে করে বুকে লাগিয়ে সব ব্যথা বেদনা যন্ত্রণা দূর করেছিল। হে রাব্বুল আলামিন, আমার খাদিজা কবরে শুয়ে যাবে। আমাকে 25 বছর সুন্দর বিছানা বিছিয়ে আমার খাদিজা আমাকে সইয়েছে, আমাকে ঘুম দিয়েছে। আমার খাদিজা কবরে শুয়ে যাবে, আমি খাদিজার কবরে নিজের ঘাটে বিছানা বিছিয়ে দিয়ে শোয়াবো। আল্লাহ বললেন, জিবরাইল যাও জান্নাতে বিছানা দিয়ে যাও আমার হাবিবকে। খাদিজাকে জান্নাতে বিছানায় কবরে শোয়াবে। আমার রাসূলুল্লাহ বলেন, দাও দাও দাও। বিছানা পেয়ে গেলেন, বিছালেন, আমার খাদিজাকে দাও। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এবার কবর মোবারকে শোইয়ে দিলেন। মাটি শোইয়ে দেওয়ার পর নবী আমার বলেন, খাদিজা দুনিয়ার নিয়ম অনুযায়ী তোমাকে রাখলাম, আমার পরক্ষণে তোমার সঙ্গে দেখা হবে। দফন হয়ে গেল ভাইজান আমার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই এবার দিন যাপন করেন। মায়ের 4 জন বেটি এবং 2 জন বেটা, বেটা দুটা পর্দা হয়ে গেছেন। আর একটা ছেলে ছিল আল্লাহর নবী ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্যর কাছ থেকে। আসর ভাইজান আমার, আল্লাহর নবীর জন্য সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বিয়ে করুন। নবী বলছেন, আল্লাহর হুকুম হবে হবে। আল্লাহর হুকুম হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করবেন। সাউদা বলে একজন মেয়ে, বৃদ্ধা বয়স। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিনিও বিধবা। আল্লাহর হুকুম হলো। আল্লাহ বললেন, হাবিব তুমি সাউদা মেয়েটাকে বিবাহ করো। বিধবারা ইজ্জত সম্মান পায় না, মানুষ দেয় না, বিধবাকে বিয়ে করো। আবার বিধবাকে আমার রাসূলুল্লাহ বিয়ে করেছিলেন, দ্বিতীয় বিয়েও। আসুন ভাইজান আমার, আল্লাহর জিকির আজকার করেন, ভয়াবহ অন্ধকার কবরকে স্মরণ করেন, কবরস্থানের উন্নতি কল্পে জলসা মোবারক। একজন মা আমার 500 টাকা বলেন তো, কাগজ আর কলম নিয়ে যায়নি ভলেন্টিয়ার? আমি তো অনেক